প্রজাতন্ত্র দিবস ও রাজনীতি, রাজভবনে ঢুকতে দেওয়া হলো না পুলিশ ব্যান্ডকে। প্রতি বছর অনুষ্ঠান করে কলকাতা পুলিশের ব্যান্ড। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পুলিশ ব্যান্ডকে ভিতরে ঢোকান। প্রতিবাদে রাজভবনে আতিথেয়তা অস্বীকার অতিথিদের। প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা অতিথিরা। But they are not performing. But why? Instead of one SSB, you like it to satisfy the central government, but this is under state government, the governor house. Please remember, you cannot neglect the Calcutta Police and West Bengal Police. They are individual, they are government. We must send the official letter on protest of that. Chalo. পরে এই নিয়ে বিবৃতি রাজভবনের। রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ কুমার সিং জানান, এদিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের পারফর্ম করার জন্য নিয়মিত যে জায়গা দেওয়া হতো, এবার সেখানে জায়গা বরাদ্দ করা হয়নি। বিষয়টি নজরে আসতে হস্তক্ষেপ করা হয়। কলকাতা পুলিশের ব্যান্ডকে উপযুক্ত জায়গা দেওয়া হয়, সেখানে তারা পারফর্ম করে। বিষয়টি মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা করা হয়। এমন অনুষ্ঠানে কোনো রকম বদল চিফ অফ স্টাফের অগ্রিম অনুমতিতেই হতে হবে বলেই নির্দেশ রাজ্যপালের। নদিয়া বাংলাদেশ সীমান্তে বাংকার ঘিরে রহস্য। কার জমিতে তৈরি হলো বাংকার, কে করলো, কতদিন ধরে একের পর এক বাংকার তৈরি করা হলো, কারোর কেন নজরে পড়লো না? চোরাচালান অনুপ্রবেশের জন্যই কি এইসব বাংকার, নাকি এর পেছনে নাশকতারও ছক ছিল? উত্তর খুঁজছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া, পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত থেকে 2 কিলোমিটার দূরে চারটি বাংকার। শনিবার এইসব বাংকারের খোঁজ পায় বিএসএফ, যা ঘিরে শোরগোল পড়ে যায়। সীমান্তের কাছে জমি, তাতে 4টি বাংকার। এইসব বাংকার নিয়ে নানা প্রশ্ন, অনেক রহস্য। কার জমিতে বাংকার? স্থানীয়দের দাবি, এলাকারই ঘোষ পরিবারের জমিতে বাংকারগুলি তৈরি হয়েছিল। জমির মালিক সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ। গ্রামে তাদের কারো দেখা মেলেনি। জমিগুলো শরিকদারের। শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলোকে আপনাদের মধ্যে শরিকের মধ্যে? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল? সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। ঘোষ পরিবারের দাবি, এটা শরিকি জমি, নির্দিষ্ট করে কেউ জমির মালিক নন। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, লিজ দেওয়া জমি? লিজ দেওয়া মানে মালিক আপনারাই? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। 500 মিটারের মধ্যে 4টি বাংকার, 3টিতে ইটের গাঁথনি, একটিতে আবার লোহার কন্টেনার। এখানেই প্রশ্ন, কতদিনে তৈরি হয়েছে বাংকার? অনেকে বলছেন 8 মোবার দিয়ে মাটি খুঁড়লে এরকম একটা বাংকার তৈরি করতে কয়েক ঘন্টা লাগবে, আর কোদাল দিয়ে মাটি কাটলে 15-16 জন শ্রমিকের অন্তত 2 দিন লাগবে। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবি দিয়ে কাটতে লাগলে এই ঘন্টা 1.5 লাগবে। অনেকেরই প্রশ্ন, সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার তৈরি করা হলো, কেউ টের পেলেন না কেন? 3টি বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে। তাহলে কি কাপ সিরাপ পাচার করতে এরকম বাংকার? শুধুই কি চোরাচালান লক্ষ্য, নাকি বাংকার তৈরির পেছনে নাশকতার ছক? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে, যা দেখে অনেকেই এ প্রশ্নও তুলছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এইভাবে সীমান্তের কাছে বাংকার? এই বাংকারটি দেখুন। প্রথমে ঘর, সেই ঘরে গোপন কুঠুরি, বড়সড় বাংকার। এই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। রবিবার মাঝদিয়ায় তল্লাশি চালায় বিএসএফ। বাংকারগুলি খতিয়ে দেখেন জওয়ানরা। বিএসএফ এর পাশাপাশি এদিন বাংকারগুলি দেখেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও।
কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশের অশান্তির প্রভাব সীমান্ত পরিবহনে। গেদে সীমান্তে লোকসানের সরব ব্যবসায়ীরা। আগে প্রতিদিন 2,500 থেকে 3,000 মানুষের যাতায়াত, আর পালা বদলের পর দিনে 300 জন সীমান্ত দিয়ে যাতায়াত করেন। ভিসার সমস্যার জন্যই কিন্তু কমেছে যাতায়াত। ব্যবসা খুব খারাপ, খুবই খারাপ, দুই দেশের কারণে আর কি। সেই কারণেই ভিসা একটা বিশাল সমস্যা। সেই ভিসা ভারত সরকারও সেইভাবে দিচ্ছে না, আর পাশাপাশি এরা দেখা দেখি এরাও মানে বাংলাদেশ সরকারও সেইভাবেই রেস্ট্রিকশন এনেছে আর কি। তখন ইন্ডিয়ান অ্যাভারেজ প্রায় 3 থেকে 3,500 প্যাসেঞ্জার প্রতিদিন আপ ডাউন হতো এই গেদে চেকপোস্ট দিয়ে। এখন 150 এসে ঠেকেছে আর কি। কার্যত এই চেকপোস্ট কেন্দ্রিক যে প্যাসেঞ্জারদের যাওয়া আসার চার দোকান, অন্যান্য ব্যবসা বাণিজ্য সবই খুবই খারাপ। আমি চেন্নাই যাবো, হ্যাঁ। এখন এটা তো একটা দেশের পার্শ্ববর্তী দেশের গভর্নমেন্ট চেঞ্জ হইলে আর এক পার্শ্ববর্তী দেশের ভিসা একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এটা তো অস্বাভাবিক চোখে দেখলে হবে না। এখন এটা উভয় দেশেরই ধরেন যে সিদ্ধান্ত যে আপাতত বন্ধ থাক, এটা তো বাংলাদেশের একার সিদ্ধান্ত না কিংবা ইন্ডিয়ার একার সিদ্ধান্ত না। বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। এবার তারা মার্কিনের রোষে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা, আর এর জেরে রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন ইস্যুতে চাপে ঢাকা। কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ, অর্থনীতি ধুঁকছে, মূল্যবৃদ্ধি বেড়েছে। এরই মাঝে ইউনিস সরকার জোর ধাক্কা খেল, সৌজন্যে ট্রাম্প সরকার। বাংলাদেশের জন্য সব রকমের আর্থিক অনুদান বন্ধ আমেরিকার। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে উন্নয়নমূলক কাজ করে আমেরিকার এই সংস্থা ইউএসএইড। তাদেরই বাংলাদেশের সব কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে ট্রাম্প সরকার। এর জেরে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশ সহ নানা কাজ ধাক্কা খাবে। 2021 থেকে 2024 সাল, এর মধ্যে বাংলাদেশকে $190 কোটি অনুদান দিয়েছে আমেরিকা। এর একটা অংশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় খরচ করে ঢাকা। মার্কিন অনুদান বন্ধ হওয়ায় এই ইস্যুতেও ধাক্কা খাবে বাংলাদেশ। এটাতে একদিকে যেমন বাংলাদেশের কিছু যে ন্যাচারাল ডিজাস্টার এবং সে ন্যাচারাল ডিজাস্টার রিলিফের যে কাজ, বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুদান এবং হুয়ের তরফ থেকে যে মার্কিন অনুদান, সেটার একটা ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রশাসন, তারা কিন্তু ইউনুস সাহেবের যে প্রশাসন, সেটার একটা বরাবরই বিরোধিতার জায়গা তারা নিয়ে এসছে। সংখ্যালঘুদের নিশানা করা থামছে না। বাংলাদেশে এবার কট্টরপন্থীদের নিশানায় কিশোরগঞ্জের মন্দির। অভিযোগ, শুক্রবার রাতে সরাচরের মনসা মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এই মন্দির 150 বছরের পুরনো। সেই মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশের মাটিতে বারবার টার্গেট সংখ্যালঘুরা। সীমান্তেও লাগাতার উস্কানি দিচ্ছে বাংলাদেশ। ভারতের কিন্তু সৌজন্যের বার্তা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার পেট্রাপোলে বিজেপি জওয়ানদের মিষ্টিমুখ করায় বিএসএফ। নিউজ 18 বাংলা।